ওয়েলকাম টু জয় অফ লার্নিং। তা আগের ভিডিওতে আমরা রোলের উপপাদ্যের বিবৃতি, রোলের উপপাদ্যের জ্যামিতিক ব্যাখ্যা এবং রোলের উপপাদ্যের সমস্যা ও তার সমাধান এটা আমরা শিখেছিলাম। ঠিক আছে, তা যারা এই ভিডিওটা দেখোনি তারা ডেসক্রিপশান বক্সে লিঙ্ক থেকে দেখে নেবে বা আই বাটন থেকে তারা দেখে নেবে। ওকে, তা আজকে আমাদের টপিক হচ্ছে কি না, আজকে আমাদের টপিক হচ্ছে लाग्रांजের মধ্যমান উপপাদ্যের বিবৃতি ও তার জ্যামিতিক তাৎপর্য। এটা আমাদের পর্ব 1 করেছি, কেননা ভিডিওটা বড্ড বড় হয়ে যায়, সেই জন্য আমরা পর্ব 2টাতে এই लाग्रांजের মধ্যমান উপপাদ্যের কিছু সমস্যার সমাধান আমরা করব, যাতে আমাদের কনসেপ্টটা আরও ক্লিয়ার হয়ে যায়। তা সেই জন্য তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল বাটনটাকে ক্লিক করে রাখবে, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা সেটা পেয়ে যাও। ওকে, তাহলে আজকের আমরা স্টার্ট করি। তা আমরা দেখে নিই যে लाग्रांजের মধ্যমান উপপাদ্যের বিবৃতিটা কি বলা হয়েছে। এখানে বলা হচ্ছে যদি এক্সের একটি বাস্তব অপেক্ষক এফ এক্স একটা কী তাহলে না, এক্সের একটি বাস্তব অপেক্ষক, সেটা ক্লোজড ইন্টারভাল এবিতে সংজ্ঞাত। ওকে, তাহলে হচ্ছে ক্লোজড ইন্টারভাল এবিতে এফ এক্স একটা বাস্তব অপেক্ষক সংজ্ঞাত আছে। সেটা কীভাবে আছে না, এমনভাবে যে এক নম্বরে বলছে কি যে এফ এক্স অপেক্ষকটি ক্লোজ ইন্টারভাল এবিতে সন্তত, মানে ক্লোজড ইন্টারভাল এবিতে সেটা সন্তত, তাই তো। তা ক্লোজড ইন্টারভাল এবি বলতে কি, আমরা আগের দিনই বলেছিলাম, এটার মানে হচ্ছে যে এক্সটা গ্রেটার ইকুয়াল টু এ, লেস দ্যান ইকুয়াল টু বি, এটা হচ্ছে ক্লোজড ইন্টারভাল এবি। এই ক্লোজড ইন্টারভাল এবিতে সেটা সন্তত বা কন্টিনিউয়াস হচ্ছে। আর 2 নম্বর কন্ডিশনটা কি না, এফ এক্স অপেক্ষকটি ওপেন ইন্টারভাল এবি, তাতে হচ্ছে কি অবকলন যোগ্য বা ডিফারেন্সিয়েবল। তা ওপেন ইন্টারভাল এবি মানে কি, সেটাও আমরা রোলেস থিওরেম করার সময় আমরা বলেছিলাম যে এক্স গ্রেটার এ লেস বি, এটা হচ্ছে ওপেন ইন্টারভাল, মানে এখানে এক্সটা এ আর বি এই দুটো পয়েন্টকে নিচ্ছে না। আর যখন ক্লোজড ইন্টারভাল এবি হচ্ছে তখন সেই এক্সটা কী হচ্ছে, একেও নিচ্ছে বিকেও নিচ্ছে, ওই জন্য ইকুয়াল হয়েছে। তা এই দুটো কন্ডিশান আমরা আগের দিন রোলেস থিওরেমে কী করেছিলাম, আরও একটা কন্ডিশান এক্সট্রা ছিল, তাই তো। তো এখন দেখি এখানে কি বলা হচ্ছে না, এফ এক্সটা ক্লোজড ইন্টারভাল এবিতে সন্তত বা কন্টিনিউয়াস হচ্ছে, আর এফ এক্সটা হচ্ছে কি ওপেন ইন্টারভাল এবিতে অবকলনযোগ্য বা ডিফারেন্সিয়েবল হলে অন্তত একটি সি আমরা ওপেন ইন্টারভাল এবিতে পাবো। ওপেন ইন্টারভাল এবিতে অন্তত একটা সি পাবো, যার জন্য কি হবে, এফ বি মাইনাস এফ এ বাই বি মাইনাস এ ইকুয়াল টু এফ ড্যাস্ট সি, এটা হবে। ওকে, তাহলে হচ্ছে কি এই হলো আমাদের लाग्रांजের মধ্যমান উপপাদ্যের বিবৃতিটা। ঠিক আছে, তা এখানে হচ্ছে কি মানে যেটা দেখা যাচ্ছে যে আমাদের রোলেস থিওরেমে সেখানে কি কন্ডিশন একটা এক্সট্রা ছিল না, আমাদের সেখানে কন্ডিশন ছিল একটা এফ এ ইকুয়াল টু হচ্ছে এফ বি, এই কন্ডিশানটা আমাদের ছিল, তাই তো। এবারে দেখো আমরা তো लाग्रांजের মধ্যমান উপপাদ্যটা করলাম, তা এবারে এই এফ এ সমান এফ বিটা যদি আমরা এইখানে বসাই, ঠিক আছে, বসালে আমাদের কি আসছে, অ্যাকচুয়ালি এফ এ মাইনাস এফ বি এফ এ ইকুয়াল টু এফ বি, তার মানে হচ্ছে কি এইটা আমরা হচ্ছে কি এফ বি মাইনাস এফ এ ইকুয়াল টু কি 0 পাবো। তো 0 বাই বি মাইনাস এ মানে ইকুয়াল টু কি 0, তার মানে এফ ড্যাশ সি ইকুয়াল টু 0। ওকে, তার মানে হচ্ছে এখান থেকে আমরা হচ্ছে কি রোলেস থিওরেমটা ডিরাইভ করলাম, হয়েছে, রোলেস থিওরেমটাকে আমরা এখান থেকে ডিরাইভ করলাম। ওকে, তাহলে হচ্ছে কি না আমাদের लाग्रांजের মধ্যমানে এফ বি মাইনাস এফ এ বাই বি মাইনাস এ ইকুয়াল টু এফ ড্যাশ সি হচ্ছে।
তাই তো? এই দুটো কন্ডিশান যখন সে স্যাটিসফাই করছে এফ অপেক্ষকটি। ওকে, আচ্ছা, এবারে আমরা কি করব না, এই এফ বি মাইনাস এফ এ বাই বি মাইনাস এ ইকুয়াল টু এফ ড্যাশ সি, এটাকে একটু অন্য আকারে আমরা প্রকাশ করব, যে আকারটা আমাদের খুব দরকার প্রবলেম সলভ করার জন্য। ওকে, তা এটা করার জন্য আমরা কি করছি না, আমরা প্রথমে একটু রিয়েল লাইনে এই ক্লোজড ইন্টারভাল এবিটাকে একটু লিখি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে এ আর এটা মনে করছি বি। এই হচ্ছে আমার এখানে থার্ড ব্র্যাকেট দিয়েছি, মানে এটা ক্লোজড ইন্টারভাল এবি হয়েছে। আচ্ছা, এবারে আমরা কি করছি না, এই বি আর এ, তাই তো, এই পোর্শনটাকে আমরা ধরছি, একটু ওটাকে অন্য কালি দিয়ে আমরা এটাকে ধরছি হচ্ছে কি এইচ, তাহলে এটা এইচ, তাই তো? তাহলে এটা এইচ মানে কি, মানে এই ডিস্টেন্সটা এইচ, তার মানে হচ্ছে বি মাইনাস এ ইকুয়াল টু হচ্ছে এইচ, এটা আমরা ধরলাম। ওকে, বি মাইনাস এ ইকুয়াল টু এইচ। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি না, এখান থেকে পেয়ে যাচ্ছি বি ইকুয়াল টু পেয়ে যাচ্ছি আমরা এ প্লাস এইচ। ওকে, আচ্ছা, এবারে এই এ আর বি এর মাঝখানে আমরা একটা পয়েন্ট নিচ্ছি, হচ্ছে কি একটা পয়েন্ট নিচ্ছি সি। তাহলে এ আর বি এর মাঝখানে হচ্ছে কে, সিকে নিলাম। ওকে, তাহলে এবারে এই যে সিটা নিয়েছি, ঠিক আছে, তা আমরা একটু আমাদের নিজেদের বোঝার সুবিধার জন্য এটাকে আমরা কয়েকটা ভাগে একটু ভাগ করছি, মানে এই ক্লোজড ইন্টারভাল এবিটাকে, অর্থাৎ এই যে মানে এইচটাকে আমরা কটা ভাগে ভাগ করছি। আমরা ধরা যাক হচ্ছে 1 2, এটা 3 4 5 6। ওকে, এই 6টা ভাগে আমরা হচ্ছে ভাগ করছি, ঠিক আছে। তাহলে এখন ধরো আমি বলছি যে এই সিটা যে আছে, এই সিটাকে আমরা কীভাবে লিখতে পারি, এখানে এই সিটাকে লিখতে পারি সি ইকুয়াল টু, সিটা হচ্ছে কি এ এর থেকে বড়, তাহলে এর সঙ্গে হচ্ছে যোগ হচ্ছে এ প্লাস কত হবে না, আমরা এই এইচটাকে 6টা ভাগে ভাগ করেছি, তাই তো? 6টা ভাগের মধ্যে এই সিটা কত নম্বর ভাগ রয়েছে, 1 2 3 নম্বর ভাগে রয়েছে, তাই তো? তার মানে 6 ভাগের মধ্যে হচ্ছে 3 ভাগ রয়েছে। ওকে, তাহলে আমরা লিখতে পারি সি ইকুয়াল টু এ প্লাস 3/6 ইন্টু এইচ লিখতে পারি, কেননা এইচের 6 ভাগের মধ্যে 3 ভাগ হচ্ছে সি নিয়েছে। ওকে, তাহলে তাই যদি হয় তাহলে সি ইকুয়াল টু এ প্লাস 3/6 ইন্টু এইচ করা যেতে পারে, হয়েছে। এবারে এই যে হচ্ছে 3/6 আছে, এই 3/6 যেটা, এটাকে আমরা ধরে নিচ্ছি হচ্ছে থিটা, ঠিক আছে। তাহলে এই 3/6কে যদি থিটা ধরি, তাহলে সি ইকুয়াল টু আমরা কী লিখতে পাচ্ছি, সি ইকুয়াল টু লিখছি এ প্লাস থিটা এইচ। ওকে, তাহলে সি ইকুয়াল টু এ প্লাস থিটা এইচ। এখন এই যে থিটা ইকুয়াল টু 3/6, এটা কিন্তু 3/6 ইকুয়াল টু থিটা নয়, এটা আমরা হচ্ছে আমাদের বোঝার সুবিধার জন্য আমরা এইভাবে এটাকে মানে আমাদের সুবিধার মতো আমরা এটাকে ভেঙে নিয়েছিলাম। ওকে, আচ্ছা, এখানে আর একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি কি না, যে থিটাটা আছে সেটা হচ্ছে কি 3/6, এই 3/6-এর লবটা ছোট, হরটা বড়, তা লব ছোট হর বড় মানে ভগ্নাংশটা কি 1-এর থেকে ছোট। আর এটা পজিটিভ আমরা বুঝতেই পারছি, 3/6 বা এটা হচ্ছে যেহেতু একটা লেন্থ বা পজিটিভের মধ্যে নিয়েছি আমরা, তাহলে এটা পজিটিভ হচ্ছে।
তার মানে কি হলো না থিটাটা যেটা পাচ্ছি আমরা সেটা হচ্ছে পজিটিভ মানে গ্রেটার 0 হচ্ছে আর লেস 1 হচ্ছে। ওকে, তাহলে হচ্ছে কি হলো না এই সিটা কিন্তু আমরা এখানে না নিয়ে এখানেও নিতে পারতাম, এখানেও নিতে পারতাম। এটা কিন্তু আমাদের বোঝার সুবিধার জন্য মানে কনসেপ্টটা তোমাদের কাছে ক্লিয়ার করার জন্য আমি সিটা এই পজিশানে নিয়েছি, বা আমি এখানে নিয়েও বোঝাতে পারতাম, মানে জাস্ট এটাকে ভাগ করে নিয়ে এই এইচটাকে আমি তোমাদের বোঝানোর জন্য মানে অ্যাকচুয়ালি এটাই বোঝাতে চেয়েছি যে থিটাটা যে গ্রেটার 0 লেস 1 এটা যে হবে এই কন্ডিশানটা বোঝানোর জন্যই কিন্তু এই ছবিটা আমার আঁকা। ওকে, তাহলে আমরা কি পেলাম যে বি মাইনাস এ সমান আমরা এইচ ধরেছি, সেখান থেকে আমরা বি ইকুয়াল টু পেয়ে গেলাম এ প্লাস এইচ, আর সি ইকুয়াল টু পেয়ে গেলাম হচ্ছে এ প্লাস থিটা এইচ, যেখানে থিটাটা গ্রেটার 0 লেস 1। ওকে, এই হচ্ছে আমরা এইগুলো এখন পেলাম। এবারে আমরা কি করব না এইটা থেকে আমাদের কি আসে সেটা দেখব। ওকে, তাহলে এফ বি মাইনাস হচ্ছে কি এফ এ, তাহলে এফ বি এর জায়গায় আমি কী বসাবো, মান বসাবো বি এর জায়গায়, কেন বি ইকুয়াল টু আমরা পেয়েছি হচ্ছে এ প্লাস এইচ, তাহলে বি এর জায়গায় বসিয়ে দিচ্ছি এ প্লাস এইচ, তাহলে এফ অফ এ প্লাস এইচ, এফ অফ বি ইকুয়াল টু কী হলো এফ অফ এ প্লাস এইচ, এবার মাইনাস এফ এ, তা এফ এটা আমরা হচ্ছে এফেই রাখছি, তাহলে এটা পেলাম বাই বি মাইনাস এ, তা বি মাইনাস এ ইকুয়াল টু কী ধরেছি আমরা এইচ ধরেছি, তাহলে এটা ইকুয়াল টু আমরা লিখছি হচ্ছে এইচ, মানে অর্থাৎ বি মাইনাস এর জায়গায় আমরা লিখছি এইচ ইকুয়াল টু এখানে কি আছে না এফ ড্যাস্ট সি, তা সি ইকুয়াল টু কি আমাদের এ প্লাস থিটা এইচ, তাহলে ওখানে বসে আমরা এ প্লাস থিটা এইচ। ওকে, তাহলে অবশ্যই এখানে মনে রাখতে হবে যে আমাদের থিটাটা কিন্তু হচ্ছে গ্রেটার 0 এবং লেস 1। ওকে, তাহলে আমরা এখন হচ্ছে কি এই পর্যন্ত পেলাম, ঠিক আছে। আচ্ছা, এটাকে এবার একটু আমরা যদি হচ্ছে কি না সাজিয়ে লেখার চেষ্টা করি, এটা উপরটা আমরা যেটা আছে এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ ইকুয়াল টু এই এইচটার সঙ্গে গুণ হয়ে যাচ্ছে এইচ এফ ড্যাস্ট এ প্লাস থিটা এইচ। ওকে, তাহলে এটা পাচ্ছি। এবারে এখান থেকে হচ্ছে আর কি পেতে পারি না এখান থেকে এফ অফ এ প্লাস এইচ এটা ইকুয়াল টু এই এফ এটা ওদিকে নিয়ে চলে যাচ্ছে আমরা রাইট হ্যান্ড সাইডে গেলে পাচ্ছি এফ অফ এ প্লাস এইচ এফ ড্যাস্ট এ প্লাস থিটা এইচ। ওকে, তাহলে আমরা হচ্ছে এইটা পেলাম যে এফ অফ এ প্লাস এইচ ইকুয়াল টু এফ এ প্লাস এইচ এফ ড্যাস্ট এ প্লাস থিটা এইচ। ওকে, তা এইটা হচ্ছে কি আমাদের বিভিন্ন প্রবলেম সলভ করতে আমাদের কাজ লাগবে, ঠিক আছে। তা প্রয়োজনে তখন তোমাদেরকে আর একবার রিমাইন্ড করে দেবো। ওকে, নেক্সট ভিডিওতে যখন আমরা প্রবলেম সলভ করব সেই জন্য হচ্ছে আমরা জাস্ট আগে এইটা শিখে রাখলাম। ওকে, এবারে আমরা করব लाग्रांजের মধ্যমান উপপাদ্যের জ্যামিতিক তাৎপর্য, ঠিক আছে। তা এই ছবিটা আমি আগে থেকে ড্র করে রেখেছি যাতে ভিডিওতে টাইমটা বেশি না যায় সেই জন্য। তা এবার আমরা একটু এক্সপ্লেন করার চেষ্টা করি। ওকে, তা আমাদের এই যে কার্ভটা দেখতে পাচ্ছি এ সি বি, যে কার্ভটা দেখতে পাচ্ছি এই কার্ভটা আমাদের হচ্ছে কি ওই ওয়াই ইকুয়াল টু এফ এক্স হয়েছে, এটা হচ্ছে আমাদের ওয়াই ইকুয়াল টু এফ এক্স হয়েছে। তাহলে এই ওয়াই ইকুয়াল টু এফ এক্স হচ্ছে আমার এই কার্ভটা বা এই অপেক্ষকটা যে ওয়াই ইকুয়াল টু এফ এক্স সেই কার্ভটা রিপ্রেজেন্ট করছে। ওকে, আচ্ছা, এবারে এই যে এটা রয়েছে এ বিন্দুটা, এটাকে আমরা হচ্ছে কি এক্স ইকুয়াল টু হচ্ছে এ, এক্স ইকুয়াল টু এ,
তাহলে এক্স ইকুয়াল টু এ যদি হয়, তাহলে এই যে এটা রয়েছে, এ বিন্দুটা রয়েছে, ওর স্থানাঙ্ক বা কোঅর্ডিনেট তাহলে কী হয়ে যাবে না, এক্সের মানটা হচ্ছে বা ভুজের মানটা হচ্ছে এ, আর ওয়াইয়ের মানটা কী হবে, আমার তো ফাংশানটা তো ওয়াই ইকুয়াল টু এফ এক্স, তাহলে এক্সের জায়গায় যদি আমরা হচ্ছে এটা বসাই, তাহলে ওয়াই কোঅর্ডিনেটটা পেয়ে যাব। তাহলে ওয়াইয়ের হচ্ছে মানটা পাচ্ছি কি এফ অফ এ, তাহলে এটা হচ্ছে আমার এফ অফ এ, এই হলো আমার এ বিন্দুটার হচ্ছে স্থানাঙ্ক। একইভাবে বি, তাহলে এই বিটাকে হচ্ছে আমরা এটাকে ধরছি হচ্ছে কি এক্স ইকুয়াল টু হচ্ছে বি, তাহলে এক্স ইকুয়াল টু বি, তাহলে এক্স ইকুয়াল টু বি হলে এই বি বিন্দুটার স্থানাঙ্কের এক্সের মানটা হচ্ছে বা ভুজটা হচ্ছে বি, আর ওয়াইয়ের মানটা বা কোটিটা কী হবে, তাহলে এখানে সে একইভাবে আমরা হচ্ছে এফ অফ বি পাব। ওকে, ঠিক আছে, তাহলে এটা আমরা হচ্ছে কি পেলাম যে এ বিন্দুর স্থানাঙ্কটা আর বি বিন্দুর স্থানাঙ্কটা পেয়েছি। ঠিক আছে, তা লাগরাঞ্জের উপপাদ্যটা কী বলেছে সেটা একটু এখানে আমরা রিমাইন্ড করে রাখি, যে ওয়াই ইকুয়াল টু এফ এক্সটা সেটা হচ্ছে কি না ক্লোজড ইন্টারভাল এবি, এই ক্লোজড ইন্টারভাল এবিতে সেটা হচ্ছে সন্তত বা কন্টিনিউয়াস হবে, আর ওপেন ইন্টারভাল এবি, সেই ওপেন ইন্টারভাল এবিতে সেটা ডিফারেন্সিয়েবল হবে, অর্থাৎ হচ্ছে কি অবকলন যোগ্য হবে, ফলে সেখানে সি একটা পয়েন্ট থাকবে ওপেন ইন্টারভাল এবিতে, যার জন্য হচ্ছে কি না এফ বি মাইনাস এফ এ বাই বি মাইনাস এ ইকুয়াল টু এফ ড্যাশড সি হয়েছে। তাহলে আমাদের এই যে ল্যাগ্রাঞ্জের যে উপপাদ্যটা বা লাগরাঞ্জের যে উপপাদ্যটা, সেই উপপাদ্যটার হচ্ছে কি এফ বি মাইনাস এফ এ বাই বি মাইনাস ইকুয়াল টু এফ ড্যাশ সি, এটা হচ্ছে যদি স্যাটিসফাই করে, তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পারছি, মানে জ্যামিতিক তাৎপর্যটা কি সেটাই আমাদের হচ্ছে জানার বিষয়। ঠিক আছে, তা আমরা এখন হচ্ছে দেখি যে এই যে হচ্ছে একটা আমি স্পর্শক টেনে রেখেছি, যে সি বিন্দুতে একটা স্পর্শক টেনেছি, এই যে হচ্ছে ওয়াই ইকুয়াল টু এফ এক্সের যে কার্ভটা রয়েছে সেটার হচ্ছে কি সি বিন্দুতে একটা স্পর্শক টেনেছি। তো সি বিন্দুতে স্পর্শক আমরা আগের দিন রোলের উপপাদ্যতে করার সময় আমি বলেছিলাম যে কোনো একটা কার্ভ রয়েছে বা কোনো একটা অপেক্ষক রয়েছে, তার যদি হচ্ছে কোনো একটা বিন্দুতে আমরা হচ্ছে কি তার স্পর্শকের প্রবণতা বার করতে চাই, তাহলে কি করতে হয় না তার ডিওয়াই ডিএক্সটা বার করতে হয়, তাই তো সেই পয়েন্ট, বা এখানে আমরা হচ্ছে কি এফ এক্স আছে মানে এফ ড্যাশ এক্স বার করবো ওই পয়েন্টে। ঠিক আছে, তার মানে হচ্ছে কি না সি বিন্দুতে এই ওয়াই ইকুয়াল টু এফ এক্সের ওয়াই ইকুয়াল টু এফ এক্স এই অপেক্ষকটার সি বিন্দুতে স্পর্শকের প্রবণতা সেই প্রবণতাটা হচ্ছে কি না আমি বলেছিলাম যে এফ ড্যাশ এক্স অ্যাট সি পয়েন্ট, তার মানে হচ্ছে কি সি পয়েন্ট মানে এফ ড্যাশ সি, যেহেতু সি পয়েন্টে এক্স ইকুয়াল টু সি পয়েন্ট আমরা করছি, এটা এক্স ইকুয়াল টু হচ্ছে সি পয়েন্ট আমরা করছি, তাহলে সেই বিন্দুতে স্পর্শকের প্রবণতা হচ্ছে এফ ড্যাশ সি হয়েছে। আচ্ছা, আর একটা জিনিস কি না এখানে এই যে হচ্ছে কার্ভটা রয়েছে সেই কার্ভের এ বিন্দু আর বি বিন্দু এই দুটি হচ্ছে কি তাদের কার্ভের উপরের অবস্থিত দুটো বিন্দু, সেই বিন্দু দুটোকে যোগ করে আমরা হচ্ছে কি এ বি যে সরলরেখাংশ একটা পেয়েছি সেইটাকে হচ্ছে কি এর জ্যা বলতে পারি, তাই তো। তাহলে ওই যে এ বি জ্যাটা সেই এ বি জ্যায়ের একটা প্রবণতা আমরা বার করতে পারি, তাই তো। সেই এ বি জ্যায়ের প্রবণতা কত হবে, ঠিক আছে। তা এটা তোমরা ক্লাস 11-এ শিখেছ যে যদি একটা সরলরেখা, সেই সরলরেখার হচ্ছে কি দুটো বিন্দু দেয়া আছে, সেই দুটো বিন্দু দেয়া থাকলে তার প্রবণতা বার করা শিখেছ।
সেই প্রবণতা বার করার এটা কি না ওয়াই স্থানাঙ্কগুলোর হচ্ছে অন্তর বাই এক্স স্থানাঙ্কগুলোর অন্তর, মানে অ্যাকচুয়ালি হচ্ছে কি না y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1, তাই তো। তা সেটা যদি হয় তাহলে এখানে আমরা হচ্ছে কি পাবো, যদি y2 করি, y2 মানে হচ্ছে কি এখানে আমার f অফ b, তাহলে f অফ b মানে fb মাইনাস y1 মানে কি আমার fa, তাহলে fa বাই x2 মানে কি আমার b, তাহলে x2 মানে হচ্ছে b মাইনাস x1, তা x1 মানে কি আমার a, তাহলে মাইনাস হচ্ছে a। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি পেলাম না x ইকুয়াল টু সি বিন্দুতে যে স্পর্শকটা থাকছে তার প্রবণতা বার করলাম, সেটা এলো আমাদের f ড্যাশ সি। আর এবি যে জ্যাটা রয়েছে সেই এবি জ্যায়ের প্রবণতাটা কি করলাম আমরা বার করলাম, সেটা এফ বি মাইনাস এফ এ বাই বি মাইনাস এ হয়েছে। এবারে আমরা দেখছি যদি আমরা এই ল্যাগ্রাঞ্জের যে ফর্মুলাটা বা বিবৃতিটা থেকে যেটা পাচ্ছি সেটা থেকে আমরা কি পাচ্ছি এফ বি মাইনাস এফ এ বাই বি মাইনাস এ সমান এফ ড্যাশ সি। তার মানে হচ্ছে কি এই এফ বি মাইনাস এফ এ বাই বি মাইনাস এ সেটা মানে কি ওই এ বি জ্যায়ের হচ্ছে প্রবণতা, আর এফ ড্যাশ সিটা হচ্ছে এক্স ইকুয়াল টু সি বিন্দুতে স্পর্শকের প্রবণতা। অ্যাকচুয়ালি কি হলো এই দুজনের প্রবণতাটা কি হয়ে গেল সমান হয়ে গেল, তাই তো। তার মানে হচ্ছে কি এই আমার যদি ছবিতে যদি দেখি যে এই জ্যায়ের প্রবণতা আর এই স্পর্শকের প্রবণতা দুটো সমান। ওকে, তাহলে এখন দুটো, এটাও একটা সরলরেখা এটাও একটা সরলরেখা, তাহলে এই দুটো সরলরেখা যদি প্রবণতা যদি সমান হয়ে যায় তাহলে কি হবে, তারা পরস্পর সমান্তরাল। তার মানে কি হয়ে গেল যে এই এবি জ্যা আর হচ্ছে সি বিন্দুতে স্পর্শক, সি বিন্দুতে স্পর্শক এরা হচ্ছে কি সমান্তরাল। ঠিক আছে, এরা সমান্তরাল। ওকে, তাহলে এবি জ্যা আর সি বিন্দুতে স্পর্শক হচ্ছে সমান্তরাল হচ্ছে, এটাই হলো হচ্ছে কি ল্যাগ্রাঞ্জের মধ্যমান উপপাদ্যের জ্যামিতিক তাৎপর্য। ঠিক আছে, যে হচ্ছে এই এবি জ্যা আর সি বিন্দুতে হচ্ছে স্পর্শক, এটা দুজনে হচ্ছে কী হবে না পরস্পর সঙ্গে সমান্তরাল হবে। ওকে, তাহলে এই হলো আজকের হচ্ছে কি আমরা যেটা শিখলাম যে ল্যাগ্রাঞ্জের মধ্যমান উপপাদ্যের বিবৃতিটা শিখেছি আর এর জ্যামিতিক তাৎপর্যটা শিখলাম। এর নেক্সট মানে এর পরের ভিডিওটা যেটা, সেই পরের ভিডিওতে আমরা শিখব ল্যাগ্রাঞ্জের মধ্যমান উপপাদ্যের কিছু প্রবলেম কীভাবে সলভ করব। ঠিক আছে, বা প্রবলেম সলভ করতে আমরা এই ল্যাগ্রাঞ্জের উপপাদ্যের হচ্ছে কি না ফর্মুলাগুলোকে অ্যাপ্লাই করব। হয়েছে, বা এই যে আমরা এটা শিখলাম এইটাও হচ্ছে কি আমাদের প্রবলেম সলভ করতে এই ল্যাগ্রাঞ্জের মধ্যমানের বিবৃতি থেকে যেটা পাচ্ছি আমরা এই আকারটা হয়েছে, এটাও আমাদের প্রবলেম সলভ করতে লাগবে। তাহলে সেটাও হচ্ছে কি কীভাবে আমরা অ্যাপ্লাই করব সেটা আমরা নেক্সট ভিডিওতে শিখব। ওকে, তাহলে পরের ভিডিওতে আমরা এর পর্ব 2টা দেখব। ঠিক আছে, সেই পর্ব 2টাতে আমরা প্রবলেম কীভাবে সলভ করা যায় সেটা শিখব। তার জন্য অবশ্যই হচ্ছে কি না চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। তা আজকের মতন এই পর্যন্তই। ওকে।